প্রিয় অষ্টম শ্রেণীর নতুন কারিকুলামের শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা তোমাদের গণিত বইয়ের দ্বিতীয় অভিজ্ঞতার যে দৈনন্দিন কাজে বাস্তব সংখ্যা রয়েছে তার যে অনুশীলনী রয়েছে সেই অনুশীলনীর আজকে আমরা ৩ নম্বর প্রশ্নটি সমাধান করব। তো চলো আমরা ৩ নম্বর সমস্যাটি পড়ে ফেলি। তো কি লেখা আছে দেখো, ১ থেকে ১০০ পর্যন্ত বা ১০০ পর্যন্ত সকল পূর্ণ সংখ্যার বর্গমূল এবং পূর্ণ ঘন সংখ্যার ঘনমূল কি করো, নির্ণয় করো। তাহলে তোমাদেরকে জানতে হবে যে পূর্ণ বর্গ সংখ্যার বর্গমূল কিন্তু চাইছে, এই বিষয়টা খেয়াল করতে হবে। দেখো, পূর্ণ বর্গ সংখ্যার বর্গমূল চেয়েছে এবং এখানে পূর্ণ ঘন সংখ্যার, এই যে এখানে দেখো তোমরা, পূর্ণ ঘন সংখ্যার কি চেয়েছে, ঘনমূল চেয়েছে। তাহলে কাজেই তোমাদেরকে আগে জানতে হবে যে পূর্ণ বর্গ সংখ্যা কারা। তো পূর্ণবর্গ সংখ্যাগুলো খুঁজে বের করার জন্য তোমাদেরকে ছোট্ট একটি আমি ঠিক এখানে শিখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে, দেখো, যদি তোমরা ১ নাও, তাহলে এই ১ আর ১ যদি গুণ করো তাহলে কত পাবা, ১ পাবা। ঠিক অনুরূপভাবে যদি ২ নাও, তাহলে ২ আর ২ যদি গুণ করো তাহলে তোমরা এখানে কত পাবা, ৪ পাবা। এখানে যদি এইভাবে ৩ নাও, তাহলে এখানে ৩ আর ৩ যদি তোমরা গুণ করো তাহলে ৩ থেকে কত হবে, ৯ হবে। ইভেন এভাবে যদি আমরা ৪ নিই, তাহলে ৪ গুণন কত, ৪ আমরা যদি এখানে করি তাহলে কত পাবো, ১৬ পাবো। এরকম করে যদি আমি ৫ নিই, আমি আর দেখাবো না, ৫ পর্যন্ত দেখাচ্ছি। তাহলে ৫ নেই, ৫ ৫ কত হচ্ছে, ২৫। মনে রাখবা, এই সারিতে যে সংখ্যাগুলো পেয়েছি এগুলোকে বলা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। খুবই সহজ কথা, জাস্ট মনে রাখবা, পূর্ণবর্গ সংখ্যা। কেননা তোমাকে ১ থেকে ১০০ পর্যন্ত পূর্ণবর্গ সংখ্যাগুলোকে খুঁজতে বলেছে। দেখো তোমরা এখানে এই যে ১ থেকে ১০০ পর্যন্ত, তাহলে ১ থেকে ১০০ পর্যন্ত এইভাবে খুঁজতে গেলে দেখো, ১-এর পরে ২ না, ৩ না, ৪, ৫ না, ৬ না, ৭ না, ৮ না, ৯, তারপর ৯-এর পরে ১০ না, ১১ না, ১২ না, ১৩ না, ১৪ না, ১৫ না, ১৬। তাহলে এইভাবে সংখ্যাগুলো খুঁজতে গেলে তোমার কোনো না কোনো সংখ্যা ছাড়া পড়ে যেতে পারে। তো সেই জায়গা থেকে মুক্তি পাওয়ার জন্য সেইটা তোমাদেরকে জাস্ট এই ট্রিকটা যদি তোমরা মনে রাখো তাহলেই হবে। তাহলে পূর্ণবর্গ সংখ্যাগুলোকে খুঁজে পাওয়ার জন্য আমরা কি করব, একই সংখ্যা নিব, একই সংখ্যা গুণ করে যে মানটা হবে, একই সংখ্যার ডাবল সংখ্যা গুণ করলে যে সংখ্যাটি পাবো আমরা, সেটাই হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। তাহলে পূর্ণবর্গ সংখ্যাগুলো কিন্তু খুঁজে পেয়ে গেলাম। এবার দেখো একটা মজার ট্রিক, সেটা হচ্ছে কি, এই পূর্ণবর্গ সংখ্যাগুলো যার তুমি ডাবল গুণ করে এই পূর্ণবর্গ সংখ্যা পেয়েছো, যার ডাবল গুণ করে, দেখো ২৫ পেয়েছো ৫-এর গুণ করে, ৫-এর গুণ করে, ১৬ পেয়েছো ৪-এর গুণ করে, ৯ পেয়েছো ৩-এর গুণ করে, তারপর ৪ পেয়েছো ২-এর উপর ২ গুণ করে, ১ পেয়েছো ১ আর ১-এ গুণ করে। এই সংখ্যাগুলোকেই বলা হয় বর্গমূল। তাহলে কি, খুবই একেবারে খুব সহজ বিষয়, একেবারে কি, যে পূর্ণবর্গ সংখ্যাগুলোর আমাকে কি নির্ণয় করতে বলছে, বর্গমূল নির্ণয় করতে বলছে। তাহলে বর্গমূল কিভাবে পাবো, এই পূর্ণ সংখ্যাটি কোন সংখ্যা একই রকমের গুণ করলে এই ২৫ পাওয়া যায়, সেই সংখ্যাটি হচ্ছে বর্গমূল, আর এটা হচ্ছে তোমার কি, পূর্ণবর্গ। তাহলে এটার জন্য তোমরা কি করবা, ১ থেকে ১০০ পর্যন্ত, তাহলে তোমরা জাস্ট এইভাবে খুঁজতে খুঁজতে ১০০ পর্যন্ত যাবা। তাহলে এটা করার জন্য তোমরা আগে লিখে নিবা পূর্ণবর্গ সংখ্যা, এই কথাটা আগে লিখবা। এটা সমাধান লিখে ফেলো তোমরা, এখানে সমাধান লিখে ফেলে তোমরা সবার প্রথমে লিখবা পূর্ণবর্গ সংখ্যা, পূর্ণবর্গ সংখ্যা লিখবা, পূর্ণবর্গ সংখ্যা, আর নিচে লিখবা পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল। জাস্ট এরকম বর্গমূল দিয়ে দিবা। দিয়ে তোমরা কি করবা, এখানে একটা এরকম করে ছক করে ফেলবা, তোমরা এরকম করে লম্বা করে একটা ছক দিয়ে দিবা। তাহলে ছক দিলে কি হবে, তোমাদের ব্যাপারটা ইজি হবে বুঝতে এবং অঙ্কটা খুব সহজেই মিলাই নিতে পারবা। এখানে ১ দেবা। তাহলে এখানে দেখো, তাহলে তোমরা বুঝে গেছো। তাহলে যদি পূর্ণবর্গ সংখ্যা কারা, তোমরা জাস্ট ১-এর বর্গ করলে ১ পাওয়া যাবে, তারপরে এখানে ২, এখানে কত পাওয়া যাবে, ৪, এখানে যদি আমি ৪ লিখি, তারপরে এখানে আমার কত, এখানে যদি ৩ দিই তাহলে এখানে ৯ হবে, এখানে যদি আমি ৪ দেই তাহলে এখানে কত হবে, ১৬ হবে, এখানে যদি আমি ৫ দিই, এখানে ৫ দিই তাহলে এখানে কত হবে, ২৫ হবে। তারপর এখানে যদি আমি ৩, এটা আমি লিখে দিই, এখানে ২ আর এখানে কত, ১, আর এখানে যদি আমি কত দেই, এখানে ৬ দেই তাহলে এখানে কত হবে, ৩৬ হবে। তাহলে এখানে যদি আমি ৭ দেই তাহলে এখানে হবে কত, ৪৯ হবে। তাহলে এখানে ৮ যদি এইভাবে দিই আমি, ৮-৮-এ এখানে কত হবে, ৬৪ হবে। আর এখানে যদি আমি ৯ দিই তাহলে এখানে হবে কত, ৮১। এবং ফাইনালি আমি যদি এখানে ১০ দিই তাহলে এখানে ১০-১০-এ ১০০। দেখো পূর্ণবর্গ সংখ্যাগুলো হলো ১, ৪, ৯, ১৬, ২৫, ৩৬, ৪৪, ৪৯, ৪৪, ৮১ এবং ১০০। এবং এই সংখ্যাগুলোর বর্গমূল হলো কত, ১-এর বর্গমূল ১, মানে ৪-এর বর্গমূল ২, তার মানে এই ২ গুণ করে যেহেতু ৪ হচ্ছে, ২ হচ্ছে বর্গমূল। ৩ গুণ করে যেহেতু ৯ হয়েছে, তাহলে ৯-এর বর্গমূল হচ্ছে ৩। ৪ যেহেতু গুণ করে ১৬ হয়েছে, তাহলে ১৬-র বর্গমূল হলো ৪। ২৫-এর অনুরূপভাবে ৫, এভাবে ৩৬-এর
হয়। আশা করি তোমরা 1 থেকে 100 পর্যন্ত পূর্ণবর্গ সংখ্যাগুলোকে কিভাবে বের করতে হবে এবং তাদের বর্গমূলগুলো কিভাবে বের করতে হবে আমার এই ছোট্ট ট্রিকের মাধ্যমে তোমরা এই বিষয়টা ক্লিয়ার করতে পেরেছো। তো এরপরে আসি আমরা পূর্ণ ঘন সংখ্যার ঘনমূল নির্ণয় করতে বলছে। তাহলে তোমরা এখন সবার প্রথমে কি লিখবা? পূর্ণ ঘন সংখ্যা লিখে ফেলবা। পূর্ণ ঘন সংখ্যা, পূর্ণ ঘন, তারপর দিবা কি সংখ্যা, পূর্ণ ঘন সংখ্যা, তারপরে লিখবা কি পূর্ণ ঘন সংখ্যার ঘনমূল, তার নিচেই তোমরা ঘনমূল দিবা, ঘনমূল। ঠিক এইভাবে তোমরা লিখে জাস্ট আগের মতো করে তোমরা কি করবা, এই জায়গাটাই তোমরা এইটা একটা ছক তৈরি করে ফেলবা। এখানে ছক তৈরি করে, এখানে ছক তৈরি করবা, ছক তৈরি করে তাহলে এইখানে তোমরা কি করবা, উপরের দিকে তোমরা পূর্ণ ঘন সংখ্যাগুলো লিখবা। এখানে পূর্ণ ঘন সংখ্যাটা লিখবো আমরা, এখানে পূর্ণ ঘন সংখ্যাটা লিখবো আর নিচে ঘনমূল লিখবো। এভাবে পূর্ণ ঘন সংখ্যা লিখবো। আমি জানি না কত দূর পর্যন্ত যেতে হবে, তবে আমি তোমাদেরকে এই পূর্ণ ঘন সংখ্যা কিভাবে বের করতে হয় তার একটা ট্রিক তোমাদেরকে আমি আবার এদিকে বোঝানোর চেষ্টা করতে চাই। সেটা হচ্ছে, দেখো যদি তোমরা এক সংখ্যাটি নাও, এই এককে যদি তোমরা 3 বার গুণন করো, এককে যদি তোমরা 3 বার গুণন করো তাহলে যে মানটা পাওয়া যায় এটাই হচ্ছে পূর্ণ ঘন সংখ্যা। দেখো 1 গুণন 1 গুণন 1 সমান 1, এই 1 হচ্ছে পূর্ণ ঘন সংখ্যা। এভাবে যদি তোমরা 2 নাও তাহলে 2 গুণন 2 গুণন কত 2, তাহলে কত হবে 8। এই 8 আমি ইংরেজি বাংলায় লিখি, এই 8 হচ্ছে পূর্ণ ঘন সংখ্যা। সিমিলারলি তোমরা যদি এইভাবে 3 নাও তাহলে 3 গুণন 3 গুণন কত 3, দ্যাট ইজ কত হবে 3 3 9, 3 9 কত 27। এই 27 হচ্ছে পূর্ণ ঘন সংখ্যা। তার মানে পূর্ণ ঘন সংখ্যা হচ্ছে একটা 1, একটা হচ্ছে 8 আর একটা হচ্ছে কত 27। এভাবে তোমাকে 100 পর্যন্ত যেতে হবে। তার জন্য আমি এবার 4 নিই, তাহলে 4 গুণন কত 4 নিলাম, তাহলে কত হচ্ছে দেখো 4 4 16, 4 16 64, তাহলে আমি এখানে 64 দিলাম। তাহলে এখানে আমি 64ও একটা আমি পূর্ণ ঘন সংখ্যা পাইলাম। এরপর দেখি আমরা 5, তাহলে লিখি 5 গুণন কত 5, তাহলে এখানে দেখো 5 5 25, 5 25 125। কিন্তু মজার কিন্তু একটা বিষয় হলো যে দেখো 125 কিন্তু 100কে অতিক্রম করে চলে গেছে। এই যে 100 আছে আমার এখানে 100 আছে, এই 100কে অতিক্রম করে চলে যায়। তাহলে কাজেই আমার 125 পূর্ণ ঘন সংখ্যা হলেও সেটা 100-র বাইরে বা 100-র বেশি, যার কারণে আমরা এই 125কে এই ঘরে নিতে পারবো না। তাহলে এখন আসি, তাহলে এই সংখ্যাগুলোর ঘনমূল কোনগুলো? এই সংখ্যার ঘনমূলগুলো হলো, দেখো 64-র জন্য কাকে নিয়ে এরকম 64 পেয়েছিলাম? এই 4, এই 4 হলো 64-র ঘনমূল। তারপরে এরকম করে দেখো 27-এর জন্য কাকে নিয়ে পেয়ে গেছিলা তোমরা? 3কে নিয়ে পেয়েছিলা, তাহলে 3 হলো এই 27-এর 3 হলো 27-এর ঘনমূল। ঠিক অনুরূপভাবে তোমরা এই 8 কাকে নিয়ে পেয়েছিলা তোমরা? 2কে নিয়ে, তাহলে এই 2 হচ্ছে তোমার 8-এর ঘনমূল। সিমিলারলি 1 কাকে নিয়ে পেয়েছিলা তোমরা? 1কে নিয়ে পেয়েছিলা, এই 1 হলো, তাহলে এই 1-এর ঘনমূল। তাহলে এই ঘরগুলো বাকি থাকবে, এগুলো তোমরা আসলে তোমরা এতগুলো ঘর করবে না, তোমরা আগেই রাফ করে ব্যাপারটা বোঝার চেষ্টা করবা যে আমাদের কয়টা ঘর লাগবে, ঠিক তোমরা ততটি ঘর আগে এঁকে নিবা। আমার আঁকার জন্য এটা কি হয়েছে, মানে কি একটু আঁকা বাঁকা হয়েছে, মানে কি সোজা হয় নাই। তোমরা স্কেলের সাহায্যে অঙ্কন করবা, তোমাদেরটা সোজা হবে আশা করি। তো এইভাবেই আমরা এই ছোট্ট প্রশ্নটির কিন্তু সমাধান করতে পারি। এছাড়াও কেউ কিন্তু এই সমাধানটা অন্যভাবেও করতে পারে, তবে সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে এটি। তবে এই সমাধানটুকু করার জন্য এখানে তোমাদেরকে একটা ভাষা লিখতে হবে, সেই ভাষাটা আমি একটু তোমাদেরকে লিখে দিচ্ছি। তোমরা এখানে সুন্দর করে বলবা 1 থেকে 100 পর্যন্ত, এই ভাষাটা তোমরা এখানে লিখবা 100 পর্যন্ত। তাহলে কি পূর্ণ বর্গ সংখ্যার এইখানে লিখবা বর্গমূল কথাটা লিখে তোমরা এই অঙ্কটা করলা। সিমিলারলি এই জায়গায় তোমরা কি করবা, এখানে ওইভাবে লিখবা 1 থেকে 100 পর্যন্ত পূর্ণ এখানে পূর্ণ ঘন সংখ্যার ঘনমূল, পূর্ণ ঘন সংখ্যার ঘনমূল। তাহলে কি ঘনমূল এতটুকু লিখলে হবে। কেউ যদি লেখো ঘনমূল নির্ণয় করা হলো, এই কথাটাও যদি কেউ লেখো তবু হবে, খালি ঘনমূল পর্যন্ত লিখলেও হবে। তো আশা করি তোমরা 3 নম্বর সমাধানটুকু বুঝতে পেরেছো। ভিডিওটি যদি তোমাদের উপকারে আসে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানেই। ধন্যবাদ তোমাদের সবাইকে।